আর আমার বাবা মরহুম খন্দকার দেলোয়ার হোসেন, যে নাকি নিজের পরিবারের সকলের জীবনে রিস্ক নিয়ে দলকে শুধু না যে পরিবারকে বাঁচিয়েছিলেন, তার পরিবারের সাথে কেন এই অন্যায়? কেন এলাকায় 5ই আগস্ট পরবর্তী বিএনপি নেতা কর্মীদের উপর, আমি অন্য দলের কথা বলবো না, আওয়ামী লীগের পরিবারের সন্তান আওয়ামী লীগের লোকদেরকে যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছে, কোনো মামলা করতে দেয় না, আমার কাছে সব প্রুফগুলি আছে। তার বিরুদ্ধে যারা অভিযোগ করেছে সকলকে সে জেল জুলুম মামলা দিয়ে ঢুকিয়েছে। সেই লোকটাকে কিভাবে মনোনয়ন পায় এলাকাবাসী, এটা প্রশ্ন। আর আমি কেন মনোনয়ন পাবো না? একটা কারণ থাকতে পারে। আমার অযোগ্যতাটা কি? এই অযোগ্যতার কারণে সে এলাকা প্রথম মাসে রাজপথে ছিল না, সে এলাকা কোনো কাজকর্ম করে নাই। আমার বাবার পরিচয় বাড়িয়ে দিলাম আর প্রত্যেকটা ঠিক আছে। তারপরে বলি বিএনপির অন্যান্য নেতা কর্মী যারা ছিল তাদের ছেলে মেয়েরা প্রত্যেকে কিন্তু পেয়েছে। আর আমার বাবা মরহুম খন্দকার দেলোয়ার হোসেন, যে নাকি নিজের পরিবারের সকলের জীবনে রিস্ক নিয়ে দলকে শুধু না যে পরিবারকে বাঁচিয়েছিলেন, তার পরিবারের সাথে কেন এই অন্যায়? কেন একটা যদি পয়েন্ট থাকতে যে না বাপদের কাজটা করে না, বাপদের এই দোষ আছে বা ওর ভাইদের এই দোষগুলি আছে। আমরা এলাকায় কাজ করি, দাঁড়িয়ে যাচ্ছি, মানুষ চায়, সাধারণ মানুষ চায়। আমি কাউকে আমার কোনো পদ, যেমন অনেকে অন্য প্রার্থীদের সে পদের লোক আছে, কারণ সে কারো পদ নিতেও পারে দিতেও পারে, কিন্তু আমি তো কারো লিখিত পদ দিতে পারি না। তারপর দেখেন এলাকার থেকে সবাই চলে আসছে আমার কাছে, ডাকলে ভরে যেত প্রেস ক্লাব। কারণ তারা বিএনপিকে ভালোবাসে, তারা খন্দকার দেলোয়ার হোসেনকে ভালোবাসে, শ্রদ্ধা করে, এবং তারা আমার কাজকর্ম দেখে তারা আমার সাথে রাজনীতি করে। আমার কি অযোগ্যতা? তাহলে একটাই যে আমার টাকা পয়সা নাই। আর কি দোষ থাকতে পারে আমার? যে এই দোষে আমাকে বলুক যে বাবু তোমার এই দোষ, এই কারণে তুমি মনে রাখাও নাই। যেখানে ম্যাডাম আমাকে একজন স্থায়ী কমিটির সদস্য, আমি নাম বলবো না, তাহলে জিনিসটা ইয়ে যায়, সবার সামনে বলেছেন বাবু তোমার জন্য ম্যাডাম সরাসরি বলেছে স্থায়ী কমিটির প্রায় সদস্য আমার পক্ষে। তাহলে কার ইন্ধনে যারা নাকি স্থায়ী কমিটির সদস্যের থেকে বেশি শক্তিশালী মনে করে, তাদের কারণে একজন বিতর্কিত সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ আওয়ামী লীগ পরিবারের সন্তান অশিক্ষিত